জমি দখলের এবার নয়া ছক। রায়তি সম্পত্তির সামনে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে পরে পিছনে জমি দখল করছে বা নামমাত্র দামে জমি বিক্রি করতে বাধ্য করছে, এমনটাই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনপুর এলাকায়। অভিযোগ, জমি দখলে অভিযুক্তরা জমির বর্গাদারকে মাটিতে ফেলে মারধর করে বলে খবর। পরে মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। আজ থেকে 1972-70 সালে পুজো হতো, আমাদের কোনো জন্ম হয়নি, এটা বজরংবলী পুজো। ওই জায়গাটা পুরোপুরি মন্দিরের জায়গা, ওটা পুরোপুরি মন্দিরের জায়গা। এবার ওই রতন মণ্ডল আর কয়েকজন মিলে, ঠিক আছে, যে ওখানে কোলার গাদ্দি করেছিল, বলেছিল যে পুজোর সময়, বজরংবলী পুজোর সময় উঠিয়ে দেবো। কিন্তু আমাদের গ্রামবাসী যে পুজো করবো, পুজো করার জন্য বলতে গেছে, বলার সময় বলছে না, কে আসবি হয়, আমরা উঠাবো না। কে বলছে এটা রতন মণ্ডল, পবন ঘোষ, যারা আমাদের গাদ্দি আছে ওরাই বলছে। লাঠি ফোসা নিয়ে এসছে, বাইরে থেকে লোক মাইয়েছে, আয় কেটে দেবো। যেরকম কালকে আমাকে ফের পর্যন্ত দিয়েছিল, ঠিক আছে, বলেছিল কি প্রথম চৈত্র শালাকে মার। আমি কিছু বলতে চাইনি, তবু এরকম বলেছিল। মানে গোটা গ্রামবাসীকে একাই চেপে রাখতে চাইছে। হ্যাঁ, বাইরে থেকে লোক মাইয়েছে। এবার আমরা যেটা চাইছি, আমাদের মন্দিরের জায়গা আছে, মন্দির জায়গা পুরোপুরি ফাঁকা থাকে, কেউ বসবাস করবে না যতদিন পিডাব্লিউ, সেটা পিডাব্লিউর জায়গা, পিডাব্লিউডি যখন পিডাব্লিউডি নিয়ে নেবে জায়গা, তখন আমরা ছেড়ে দেবো। কিন্তু আমরা জায়গা কাউকে ভোগ করতে দেবো না। ওটা মন্দিরের জায়গা, মন্দির যে বর্গাদার আছে তার ওইটা যার ছিল, প্রথমে যার জমিটা ছিল, তার আগে থেকে কিন্তু ওখানে বজরংবলী পূজা হয়। ওরা তো পরে থেকে জমিটা কিনেছিল। তাহলে যে অভিযোগগুলো হচ্ছে মারধর করা, জমি দখল করা, কি বলবেন? মারধর তো তারাই মারধর করতে চাইছে, তাদেরকে আমাদের থ্রেট দিচ্ছে গোটা গ্রামবাসীকে, কে হাত লাগাবে। আপনারা কি মারধর করেছেন? না, আমাদের মারধর করতে যায়নি, বলতে গেছে, বলে আমার দু একটা ছেলেকে মেরেছে। আপনাদের? হ্যাঁ, আমাদের লোককে মেরেছে, বাইরের লোককে ভেঙেছিল মারার জন্য, ওরা মেরেছে। মারধর করলো কাকে? বিকাশকে আর ওর মাকে মারধর করা হয়েছে। বিকাশে কে মেরেছে, ঠিক আছে, ওরাই মদ খেয়েছিল, ওদেরই লোক সব মদ খেয়েছে। এখানে কদিন ধরে এইরকমই চলছে, দিন রাত মদ খাচ্ছে, 24 ঘন্টা গিয়ে যাচ্ছে, চিৎকার করছে। এই কিসের পুজো? রামনবমীর পুজো? রামনবমী পুজো, বজরংবলী পুজো, বজরংবলী পুজো। বজরংবলী পুজো, যেটা 50 বছর ধরে পুজো হয়, বজরংবলী পুজো। বজরংবলী পুজো। এখন পরিস্থিতি কি আছে? এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এসছে, দেখছেন যে গাদ্দিটা উঠাচ্ছে। আমরা চাইছি যে সুস্থভাবে থাকুক, ওই জায়গাটা যেন মন্দিরের জায়গায় আমার পুরো ফাঁকা থাকুক, কেউ যেন ওখানে বসবাস না করে। তাহলে আপনারা জোরপূর্বক দখল করছেন? এটাও শুনেছি যে ওখানে ব্যাপারটা ভাড়া দিয়েছে, গাদ্দিটা ভাড়া দিয়েছে, তার বর্গা আছে, ওই নাকি ভাড়া দিয়েছে। ওখানে ভাড়া জায়গা, মন্দিরের জায়গা ভাড়া খাটাবে। তাহলে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছেন, কি বলবো? অত্যাধিক সৃষ্টি আমরা চাইছি না, আমরা যদি পুলিশ প্রশাসনের উপরে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, ওনারা যেটা সুস্থভাবে করবে আমরা কিছু মেনে নেবো। ওখানে যে ঠিক আছে, আজি সাহেব রেগেছেন, যাবো। আপনার নামটা? আমার নাম জয়ন্ত চৌধুরী। এটা আমাদের বর্গা স্যার, আমার বাবার নামে পবন ঘোষ, ঠিক আছে। এই যে আমাদের এটা গাদ্দি আছে, বাস্তিওয়ালার খুঁজলা আছে, যে এটাও দখল করবে। মন্দির ওখানে আছে, 4 বছর থেকে মন্দির ওখানে নিয়ে গেল, আজকে মন্দির এখানেও করবে এটা, ঠিক আছে। এবার আমার গাড়ি লাগা আছে, বেকিং গ্লাস ভেঙেছে, আমার সোনার চেন ছিল, হাতের চেন ছিল, সব ভেঙে ঠেঙে নিয়ে নিয়েছে, মেরেছে। আমার মাকে মেরেছে, চুলের ঝোপটি ধরে মেরেছে। এই যে আমার মা, হ্যাঁ আমাকে স্যার দেখুন, এই যে গোটা মেরেছে, মারধর করেছে লাঠি নিয়ে। মন্টু মণ্ডল, সুনীল মণ্ডল মেরেছে, আমার মাকে মেরেছে চুলের ঝোপটি ধরে। কেন মারধর করলো কেন? এই যে এই জায়গাটা দখল করবে, এই জায়গাটা আমাদের, তো আমাদের দখল করবে, আমাদের আগে আছে পিডাব্লিউ, ওই দখল করবে। এই জন্য ছিল স্যার আগে মন্দির উঠিয়ে এখান থেকে কালী মন্দির নিয়ে গেল ওখানে, ওটা দখল করার জন্য, দরকার জায়গা, ওটা জায়গা দখল করার জন্য নিয়ে গেল ওখানে, ঠিক আছে। এবার এটাও ভাবছে যে এটাও দখল করবে, মানে সব জায়গা বাস্তিওয়ালা দখল করবে। কারা মারছে আপনাদেরকে? গ্রামের লোক, মন্টু মণ্ডল, টার্জন মণ্ডল, সুনীল মণ্ডল, কোমল মণ্ডল। আপনারা এখানে আমার এটা গাদি স্যার, আমরা গাদি করি। কিসের গাদি আছে? খোলার ব্যবসা করি, ঠিক আছে। এটা আমাদের বর্গার জায়গা। মারধর করার উদ্দেশ্য কি? জমি দখল করবে? হ্যাঁ, জমি দখল করবে। এটার জন্যই মেন উদ্দেশ্য হচ্ছে জমি দখল করার জন্য। ওখানে দখল হয়ে গেল এবং মন্দির ওখান থেকে উঠে এখানে করবে, এটার জন্য, আর কিছু না। আমার মাকে মেরেছে চুল ধরে, ওইরকম সেই মা মেরেছে। লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমি থানা যাবো স্যার, আমি থানাতে লিখিত অভিযোগ জানাবো। থানা আমাকে আটকায়, ওটা কোনো ব্যাপার না। আপনার নাম? বিশাল ঘোষ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।